আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের জন্য প্রস্তুত করলেন, সিনাসাক করা হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এ পর্যায়ে বোরাক নিয়ে আসলেন। বলুন না সুবহানাল্লাহ। কি নিয়ে আসলেন? বোরাক। বোরাক কেমন? তাফসিরের মাঝে, হাদিসের মাঝে এসেছে ওহিয়া দাব্বাতুন ফাওকাল হিমারি দুনাল বাগলে। বোরাকটা হলো গাধার চেয়েও বড় এবং খচ্চরের চেয়ে ছোট। এই বোরাকটা দেখতে কেমন এ ব্যাপারে রবিউল আবরার নামক কিতাবের মাঝে এসেছে এই বোরাকটার খদ্দুল বোরাকে কা খদ্দিল ইনসান। বোরাকটার গাল, এটা কি বলে? গাল বলে না? এই গালটা হলো মানুষের গালের মতো। বলুন না সুবহানাল্লাহ। গালটা কিসের মতো বলেন? মানুষের গালের মতো। অকওয়াইমাহুমা কা কওয়ামিল বাইর, এবং তার পাগুলো হলো উটের পায়ের মতো। বলুন না সুবহানাল্লাহ। আরাফুহা কা আরাফিল ফারাস, এবং এই বোরাকের কেশরগুলো হলো ঘোড়ার কেশরের মতো। ওয়া আলাইহা সারাজুম মিন লুউলুইন বাইদা, এবং এই বোরাকের মাথার উপরে সাদা মণিমুক্তার একটা খোপা। মহিলারা খোপা বাঁধে না, চুল এক জায়গায় রাখে, এটা হলো মণিমুক্তা খচিত একটা খোপা। বলুন না সুবহানাল্লাহ। যেটা থেকে আলো বিচ্ছুরিত হতেছে। এবং অরিকাবানে মিন জাবারজাদিন আখদার, রিকাব পাদানি, এই বোরাকের পাদানিটা হলো সবুজ জবরজাত পাথর দিয়ে তৈরি। বলুন না সুবহানাল্লাহ। ওয়া আলাইহা লিজামুন মিন ইয়াকুতিন হামরাউ ইয়াতালাআলাউ নূরা, এবং এই বোরাকের লাগাম, বোরাকের লাগামটা হলো লাল ইয়াকুত পাথরের তৈরি, যেটা দিয়ে আলো বিচ্ছুরিত হতেছিল। বলুন না সুবহানাল্লাহ। এরপরে কি? ক্বালা ফি ইনসানিল উয়ুন, ইনসানুল উয়ুন নামক কিতাবের মাঝে এসেছে এই বোরাকটার আরেকটা বৈশিষ্ট্য, সেটি হলো লা যাকারুন ওয়ালা উনসা। এই বোরাকটা পুরুষও না মহিলাও না। বলুন না সুবহানাল্লাহ। বোরাকটা একটা প্রাণী, কিন্তু এটা পুরুষও না মহিলাও না। এখন ওই বেশি বুদ্ধিমান যারা, তাদের ব্রেনে প্যাচ লাগবে, এটা যদি একটা প্রাণী হয় তা প্রাণী মানি তো হয় পুরুষ, না হলে মহিলা। ঠিক কিনা বলেন? তাহলে এখন বলছে তোমরা আবার তৃতীয় লিঙ্গ হিজড়া বলে এটাকে হেয় প্রতিপন্ন করবা না, এই সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। এই কারণে এখানে উপস্থাপন করা হয়েছে ফেরেশতাদের সংজ্ঞা। বলুন না সুবহানাল্লাহ। কোটি কোটি নূরের ফেরেশতা, ফেরেশতাদের সংজ্ঞার মাঝে এসেছে লা ইউযাক্কিরু ওয়া লা ইউআন্নিসু। আল্লাহর এই কোটি কোটি ফেরেশতারা কেউ একজনও পুরুষও না মহিলাও না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার হাবিবের জন্য যে বোরাকটা আনা হয়েছিল, এই বোরাকের মাঝে ফেরেশতাদের ওই বৈশিষ্ট্য, এই বোরাকটা পুরুষও না মহিলাও না। তার মানে এই বোরাককে হিজড়া বলে হেয় প্রতিপন্ন করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। সব ভাঙে দিয়েছে। তাফসীরের ভিতরে কত সুন্দর আলোচনা দেখছেন। এখন এই বোরাকটা যখন আনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফামা রাআইতু দাব্বাতান আহসানা মিনহা ওয়া ইন্নী লামুশতাকুন ইলাইহা মিন হাসানিহা। আমি এত সুন্দর বাহন জীবনে কোনোদিন দেখি নাই। আমি চাইলাম আমি এই বাহনের উপরে আরোহণ করব। সুবহানাল্লাহ। নবীজি বললেন এত সুন্দর বাহন আমি জীবনে কখনো দেখি নাই। আমি চাইছি আমি এই বাহনের উপরে আরোহণ করব। কিন্তু আমি বাহনের উপরে আরোহণ করার আগে ফাকুলতু ইয়া জিবরাইল মা হাযিহি দাব্বাহ, আমি জিবরাইল আমিনকে প্রশ্ন করলাম, ও ভাই জিবরাইল, এত সুন্দর বাহনটা এটা আবার কেমন বাহন? সুবহানাল্লাহ। এক একটা এক এক জিনিসের তৈরি, প্রত্যেকটা জিনিস থেকে আলো বের হচ্ছে, এটা আবার পুরুষও না মহিলাও না, এটা কেমন বাহন? হে জিবরাইল, তুমি আমাকে এই বাহনের ব্যাপারে বলো। তখন জিবরাইল আমিন কি বলছেন? হাযাল বুরাক ফারকাব আলাইহি হাত্তা তামদিয়া ইলা দাওয়াতি রাব্বিক ফা আখাযা জিবরিলু বিলিজামিহা। জিবরাইল আমিন বললেন,
হে আল্লাহর হাবিব, এই বোরাকের উপরে আপনি আরোহণ করেন, এই বোরাকটাই করেই তো আপনি আল্লাহর দিদারে চলে যাবেন। সুবহানাল্লাহ।